হ্যালো হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আর ভালো আছি বলেই এখন ট্রেনে বসে যাচ্ছি ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আর এখন তোমরা এইটা দেখো যে আমার বান্ধবী ট্রেনে বসে বসে মেকআপ করছে। ওর কতটাই ট্যালেন্ট ভাবতে পারছো? এত সাহস, সরি দুঃসাহস আমি দেখাতে পারবো না। যাই হোক, ও বসে বসে মেকআপ করুক, আর আমি বসে বসে এখানে চাউমিন খাচ্ছি, যেটা আন্টি সকাল সকাল ঘুম থেকে উঠে আমাদের জন্য তৈরি করে পাঠিয়েছে। আন্টি তোমাকে অনেক 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 থ্যাংক ইউ। যাই হোক, ওর মেকআপ করা দেখতে দেখতে আর চাউমিন খেতে খেতে আমি এখন পৌঁছে গেছি মেট্রো স্টেশনে। দেখো আমি কত সুন্দর করে রেডি হয়ে এসেছিলাম, আর আমাকে এখন কেমন ভূতের মতো লাগছে। তো কী আর করা যাবে, এখন চলে এসে টিকিট কেটে নিয়ে আমরা উপরে। এখানে আমি নর্মাল ভয়েস ওভার দিয়েছিলাম, মানে ভিডিও করার সময় যেমন ভয়েস দেয় তেমনই দিয়েছিলাম, কিন্তু এতটাই নয়েজ ছিল যে আমার সাউন্ড হাফ আসেইনি, পুরোটা আমার কথা শোনাই যাচ্ছে না। সেহেতু আমি ভাবলাম যে তাহলে পুরো সাউন্ডটাই অফ করে দিই, দিয়ে তোমাদেরকে নিজে আমি এক্সপ্লেন করি যে ভিডিওতে আমি কী কী দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিকের থেকে কোন দিকে যাব, সেহেতু এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস নিলাম এবং এখান থেকে জিজ্ঞাসা করে নিয়ে আমরা এদিকে চলে এসেছি। এবারে যাব টিকিট কাটতে। টিকিট ছিল এখানে 50 টাকা করে, যেখানে আমি ফার্স্টে অনলাইন পেমেন্ট করতে গেছিলাম, কিন্তু তারা বললো যে এখানে অনলাইন পেমেন্ট হয় না। তো তোমরা যারা যাবে তারা কিন্তু অবশ্যই ক্যাশ সাথে করে নিয়ে যেও, অনলাইনের ভরসায় কিন্তু যেও না আমাদের মতো। তারপরে ক্যাশ নিয়ে আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে গেলাম। আর এই দেখো, ও বলছে কি তুই তো তখন থেকে ভিডিও করেই যাচ্ছিস, ফটো তুলেই যাচ্ছিস, অথচ আমি এখনও অবধি একটাও ফটো তুলিনি, শুধু ভিডিওই করছি তোমাদের জন্য। ফটো পরে হবে, নিশ্চয়ই তুলবো। আর যে ফটোগুলো আমি তুলেছি সেগুলো দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুকে গিয়ে দেখতে হবে, এবং অবশ্যই যারা দেখতে যাবে তারা কিন্তু গিয়ে একটা করে লাইক অবশ্যই দেবে। যাই হোক, দেখো চলে এসেছি, চারিদিকটা কি সুন্দর ফুলের বাগান, খুব ভালো লাগছে দেখে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর দেখো, এই হচ্ছে পুরো প্যালেসটা, এটার ভিতরে এখন আমরা যাব। একটা টিকিট কাটলেই তোমরা সেখান থেকে ভিতরে চলে যেতে পারবে, তোমাদেরকে ভিতরে যাওয়ার জন্য এক্সট্রা করে কোনো টিকিট কাটতে লাগবে না। ওখানে কিন্তু আমরা দেখেছি যে বাইরে থেকে যারা আসছে, বিদেশি বা অন্যান্য দেশ থেকে যারা আসছে, তাদের কিন্তু টিকিটটা আলাদা, তাদেরকে কিন্তু বলে দিতে হচ্ছে যে এইখানকার, বাংলাদেশের কি আমেরিকা কি কিছু এরমভাবে বলে দিচ্ছে তারা। আমি কিন্তু এটা নোটিস করেছি, তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম যদি তোমাদের কোনো হেল্পে লাগে। তো দেখো, এই ভিতরে আমি উপরে চলে এসেছি, এখন উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম। আর ভিতরে দেখো কি সুন্দর, আর কি সুন্দর, মানে আমি ভাষায় এক্সপ্লেনই করতে পারছি না তোমাদেরকে যে জায়গাটা কতটা সুন্দর। তোমরা দেখো ভালো করে, তোমরা যারা যারা গিয়েছো ঘুরতে এখানে, মানে ভিক্টোরিয়াতে, তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমার কিন্তু খুব ভালো লেগেছে। যারা হিস্ট্রি ভালোবাসে, যেমন বিশেষ করে আমার বান্ধবী দিয়া, ও কিন্তু এখানে গিয়ে ভীষণভাবে এনজয় করেছে, এবং ও প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে পড়ে দেখেছে যে কোথায় কি লেখা আছে। এখানে দেখো আগেকার দিনের তলোয়ার, ঢাল এগুলো রাখা রয়েছে, এখানে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা রয়েছে, সেই সময়কার বিভিন্ন চিত্র রাখা রয়েছে। আর এখানে একটা জাহাজ রাখা রয়েছে, দেখো আরও অনেক কিছু। জাহাজটা এতটাই সুন্দর, আমি জুম করে দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু সেটা আমি দেখাতে পারলাম না। এই যে জাহাজের ছবিটা, এখানে কী কী বৃত্তান্ত, কিসের জন্য ওটা রাখা আছে সে সব কিছুই ওখানে দেখানো হচ্ছে। আর এটা একটা ফুল ম্যাপ, কিসের ম্যাপ সেটা আমি ভুলে গিয়েছি। আর এখানে একটা কামান রাখা রয়েছে, কিছু মনে করো না, ভুলে গিয়েছি, কারণ এটা অনেক দিন আগে আমি গেছিলাম ঘুরতে, আর অনেক দিন পরে আমি ভিডিওটা দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে এখন চলে এসেছি, এখানে বেশ এক্সিবিশনের মতো করে বেশ সুন্দর সুন্দর পোর্ট্রেট মতো করা ছিল, বেশ সুন্দর লাগছিল। এখন বাইরে আমরা উপরের দিকে চলে এসেছি, উপরে যে ব্যালকনিগুলো আমরা দেখতে পাচ্ছিলাম নিচ থেকে, সেই উপরে আমরা চলে এসেছি। উপরের থেকেও কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এখানে কিন্তু হালকা হালকাভাবে একটা সাউন্ড প্লে হচ্ছিলো, যেটা দিলে যদি কপিরাইট আসে, তাই জন্য আমি এখানে কোনো ভয়েস দিইনি। আর এখানে দেখো একটা বন্দুক রাখা ছিল, এটাকে কি বন্দুক বলে আমি জানি না। আর এখানে বিভিন্ন মনি ঋষিদের সম্পর্কে আমাদের জানানো হচ্ছিল। আর এখানে স্বামীজির ছবি, যেটা দেখলে আমার মন সবসময় খুশি হয়ে যায়। তোমরা তো সবাই জানো যে স্বামীজিকে আমি নিজের দাদা বলি, এবং স্বামীজিকে আমি রাখিও পরিয়েছিলাম। তোমাদের কাছে জিনিসটা হয়তো একটু অবাস্তব, কিন্তু আমার কাছে জিনিসটা খুবই, মানে
আমার খুবই ভালো লাগার জায়গা একটা, যে আমার শান্তি হয় মনের মধ্যে একটা, যে আমি স্বামীজিকে নিজের দাদার মতো করে দেখতে পাই, নিজের দাদার মতো করে তাকে আমি সম্মান করি। আর এখানে দেখো আমাদের যে ইন্ডিয়ার যে ফ্ল্যাগ, ইন্ডিয়ান এখন কিন্তু ভারতবর্ষ হয়ে গেছে আমি যতদূর জানি। এটা কি আমি ঠিক জানি সেটা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি যতদূর শুনেছি যে ইন্ডিয়া নেই এখন, এখন ভারত লিখতে হয়, এটাই আমি শুনেছিলাম। এটা কি ঠিক? তোমরা কিন্তু আমাকে এই তথ্যটা অবশ্যই জানিও। আর এখানে দেখো পতাকাগুলো দেওয়া আছে, কোন কোন সালে কোন কোনটা ছিল, কত থেকে কত সাল অবধি কোন পতাকাটা ছিল, সেইগুলো সব দেওয়া আছে। আর এখন চলে যাচ্ছি বাইরের দিকে, বাইরে যাব এখন। এখানে জল ভরে নিচ্ছি আমরা একটু, কারণ খুবই রোদ এখানে, ভীষণ গরম লাগছে, ভীষণই। তো যাচ্ছি এখন আমি আর আমার বান্ধবী একটু গল্প করতে করতে। তো যাই আমি আর আমার বান্ধবী, আর এক বান্ধবী সে আগে আগে গড় গড় করে হাঁটতে হাঁটতে চলে গেছে যে কোথায় বসার জায়গা আছে সেটা দেখার জন্য। এখানে আমরা গল্প করছিলাম যে আমাদের কত মাস পরে দেখা হচ্ছে, আমাদের প্রায় 6 মাস পরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমি ভিডিওতে ওটাই দেখাতে চাইছি যে আমি 6 মাস পরে আমাদের সাথে সৌমিলির দেখা হচ্ছে। তো যেটা দেখা হওয়ার পরে আমরা 3 জনে মিলে বেরিয়েছি ঘুরতে, এটাই হচ্ছে আসল কারণ আজকের ঘুরতে আসার। আর এই দেখো মহারানী এখানে এসেও চুল আঁচড়াচ্ছে, মানে ওর রেডি হতেই হবে, ওকে পুরো প্রপার পরিপাটি হয়েই থাকতে হবে সবসময়। আর এখান থেকে সৌমিলি আমাদেরকে ফুচকা খাইয়েছিল, যেটা আই থট 6টা ছিল 20 টাকার। হ্যাঁ, 6টা ছিল 20 টাকার, যেটা খেতে মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল না। আমি তোমাদেরকে সাজেস্ট করব না এখান থেকে এসে ফুচকা খাওয়ার। বাট এই যে ভেলপুরি, এইটাও আমার তেমন লাগেনি, বাট এখানে যে চাটটা ছিল পাপড়ি চাট, সেটা কিন্তু খুব ভালো লেগেছে। ভেলপুরিটা মোটামুটি লেগেছে, বাট পাপড়ি চাটটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই পাপড়ি চাটটা ট্রাই করতেই পারো, আমার তো খুব ভালো লেগেছিলো। আর আমি দেখছিলাম এখান থেকে আর কী খাওয়া যায়, কী করা যায়। আর ওর এত ঝাল লেগেছে ফুচকা খেয়ে ওখানে জল খাচ্ছে। আর এই যে আমাদের পাপড়ি চাটটা এখন দাদা বানিয়ে দিচ্ছে, একদম যেখান থেকে বেরোনোর জায়গা, ভিক্টোরিয়ার একদম মেন রাস্তার সাইডে যে জায়গাটা, মানে এক্সিট সাইড যেটা, সেইটা দিয়ে তোমরা সোজা এগিয়ে আসলেই দেখতে পাবে যে একটা ফ্রুট জুসের দোকান আছে বাস সাইডে, তারপরেই পাপড়ি চাটের দোকান আছে। তো এখান থেকে তোমরা যদি কিছু খেতে চাও তো আমি তো বলবো এই পাপড়ি চাটটা মাস্ট ট্রাই, ভীষণ 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 ভালো খেতে। আর ভীষণ ভালোভাবেই দাদা এটা বানিয়ে দিয়েছে। আর দেখো দেওয়ার সাথে সাথেই আমার বান্ধবী যে ভেলপুরি নিয়েছিল সে আগে একটা তুলে খেয়ে নিল। এবারে হচ্ছে আমার পালা, কিন্তু আমি ভেলপুরি বলছি পাপড়ি চাটটা খাবো কি, উঠতেই তো চাইছিল না ফার্স্টে, তারপরে যা হোক করে তুলে নিয়ে একদম সোজা মুখে। আর এক্সপ্রেশন দেখে তোমরা তো বুঝতেই পারছো যে কতটা ভালো ছিল এটা খেতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এমনকি আমার 2 বান্ধবীরও ভীষণ ভালো লেগেছে। তোমাদেরকে বলছিলাম যে ফ্রুট জুসের দোকান আছে, তো সেখান থেকেই আমি একটা মৌসুম্বি লেবুর জুস নিয়েছি, তো যেটা খেয়ে আমার খুব রিফ্রেশিং লাগছিলো। গরমের সময় এটা খাওয়াটাও দরকার, এখন তো ভীষণই গরম পড়ে গেছে, তখন এতটা গরম ছিল না, তাও আমি একটা জুস নিয়েছিলাম যাতে একটু শরীরে একটু এনার্জি পাওয়া যায়। তো তোমরা যারা বাইরে রোদে ঘুরে বেড়াও তো তাদেরকে বলবো একটা করে জুস যে কোনো কিছুর তোমরা খাওয়ার চেষ্টা করবে বাইরে বেরোলে। তো এখন যাচ্ছি স্টেশনের দিকে, তো স্টেশনে যাই, ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ও হ্যাঁ, আর একটা জিনিস যেটা হচ্ছে, এখন আমরা যাচ্ছি নন্দনের সাইড দিয়ে, কারণ ওই সাইড থেকেই স্টেশনে যেতে হয়। আমি খুব একটা রাস্তাঘাট চিনি না, তো আমার বান্ধবী নিয়ে এসছে, তো সেখান থেকে মেট্রো করে আমরা স্টেশনে এসেছি দমদম, সেখান থেকে এখন ট্রেনে উঠে পড়েছি। এত ভিড় ছিল, যা হোক করে ঠেলে ঠুলে ঢুকে গিয়েছি, বাট এত কষ্ট হয়েছে, বাট মজাটাও কিন্তু আজকে ভীষণ ভালো হয়েছে, গিয়ে খুব ভালো লেগেছে। তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে টিপে দিও। তো চলে এসছে আমাদের স্টেশন প্রায় কাছেই, আর হয়তো 5 মিনিট নেবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, বাই।